ঠিক আছে। ওকে। এরপর আমরা দেখি সিনিয়ালে দিবি দি ফেরমাতা। সিনিয়ালে দিবি দি ফেরমাতা মানে এখানে 1 সেকেন্ডের জন্য গাড়ি থামানো যাবে না। কোথায়? আমরা নিচে চিত্রতে দেখব, আমরা ছবিতে এগুলা দেখব। পার্কিং, না, অল্প সময়, অল্পক্ষণ থেমে যাত্রী ওঠানামা করা যাবে না। একদম থামা নিষেধ, একদমই থামা নিষেধ, গাড়ি রাখা নিষেধ, সুস্তারে করা নিষেধ, পার্কেজু করা নিষেধ। সিনিয়ালে দিবি দি ফেরমাতা। এখন সিনিয়ালে দিবি ফেরমাতার নিচে আমরা কিছু ফানেল ইন্টিগ্রাটিভ দেখতে পাই। এই যে ফানেলি দি ইন্টিগ্রাটিভ, এটা এখানে আছে ফানেলি দি ইন্টিগ্রাটিভ। এগুলোর মানে কি? এগুলো হচ্ছে পরিপূরক ফানেল। পরিপূরক, পরিপূরক এই যে সিগন্যালটাকে পরিপূরক রূপ দেয়। এখন যেমন আচ্ছেত্তু, এচ্ছেত্তু, এচ্ছেত্তু মানে কি? সারা। যদি এখানে ফেরমারে করা নিষেধ, সুস্তারে করা নিষেধ, দাঁড়ানো এবং কি থামা নিষেধ। এচ্ছেত্তু, এচ্ছেত্তু মানে এখানে একটা আমরা বাসের ছবি দেখতে পাচ্ছি। এচ্ছেত্তু ছাড়া, বাস ছাড়া মানে বাস দাঁড়াতে পারবে, যাত্রী ওঠানামা করতে পারবে, বাস ছাড়া। ঠিক আছে? বাসের জন্য এখানে দাঁড়াতে পারবে, সবকিছু করতে পারবে। এচ্ছেত্তু মানে বাসের জন্য এই আইনটি প্রযোজ্য নয়। ঠিক আছে? এরপর হচ্ছে এটা হচ্ছে এখানে শেষ। এটা হচ্ছে এখনো এই আইনটি চলমান। এটা হচ্ছে এখানে শুরু। এই যে ফাইনাল ইন্টিগ্রাটিভ আমরা দেখতে পাচ্ছি। এই যে এখানে কি ফাইনাল ইন্টিগ্রাটিভ মানে টাইম দিয়ে দিছি, এই টাইম থেকে এই টাইম, এটা প্রযোজ্য। আবার যদি এটা দেখতে পাই, জর্নি ফেস্টিভি, ফেস্টিভি মানে কি ছুটির দিন, এটা প্রযোজ্য। আবার যদি এটা দেখতে পাই জর্নি লাবোরাতিভি, কাজের দিন, এটা প্রযোজ্য, এই আইনটি প্রযোজ্য। আবার যদি এটা দেখতে পাই, এটা হচ্ছে কি কামিয়ন, শুধুমাত্র কামিয়নের জন্য এটা নিষেধ, এটা প্রযোজ্য, মানে কামিয়নের জন্য এইটা ভ্যালিড, এই যে সিগন্যালটি এটা প্রযোজ্য। ঠিক আছে? এখন আমরা যদি ফটো দেখি, ক্রস, সোস্তা, ন, বিয়েতাতা, ফেরমাতা, বিয়েতাতা। আর আমরা যদি দেখি শুধুমাত্র একটি দাগ, তাহলে ফেরমাতা কনসেন্টিতা, লেকিন সোস্তা বিয়েতাতা। ঠিক আছে? শুধুমাত্র একটি দাগ। এই যে সিগন্যালে আমরা যেটা দেখতে পাচ্ছি, ক্রস, থামাও যাবে না, সুস্তারেও করা যাবে না, এক মুহূর্তের জন্য থামা যাবে না। আর যদি একটি দাগ দেখি তাহলে ফেরমারে করা যাবে, থামা যাবে কিন্তু গাড়ি রাখা যাবে না। সাময়িক, যেমন একজন যাত্রী ওঠানামা করবে, আপনি সাময়িকভাবে কোনো মাল ওঠানামা করাইবেন, তাহলে এটা অনুমোদিত। ঠিক আছে? এই যে এখানে ফটোতে দেখতে পাচ্ছি একটি গাড়ি থেকে মাল নামাচ্ছে, এটা সি মানে অনুমোদিত। এই যে এখানে দেখছি ক্রস, ক্রস মানে কি এখানে গাড়িটা রাখছে, এটা অনুমোদিত না, নো, রাখা যাবে না, সুস্তারে করা যাবে না, এক মুহূর্তের জন্য থামাতে পারবো না আমরা। Segnalati divieto di fermata. এরপর আমরা দেখি segnale di dare precedenza. Dare precedenza কি? Segnale di dare precedenza মানে সামনের রাস্তার সাথে মিলিত হচ্ছে, সেখানে আসা গাড়িগুলোকেই আগে যেতে দিতে হবে। এই সাইন দেখলে গতি কমিয়ে প্রয়োজন হলে থেমে অন্য গাড়িকে আগে যেতে দিয়ে পরে যাবেন। এখন আমরা যদি ফটোটা একটু পর্যবেক্ষণ করি, দারে প্রেসিডেন্সা, এই যে সিগন্যালটি আমরা দেখতে পাচ্ছি দারে প্রেসিডেন্সা, তাহলে দারে প্রেসিডেন্সা মানে কি? যদি কোনো গাড়ি এখানে সামনে থাকে, আমাদেরকে তাদেরকে আগে অগ্রাধিকার দিতে হবে, তারা আমাদের থেকে অগ্রাধিকার পাবে। আর যদি কোনো গাড়ি না থাকে, এখানে দাঁড়ানো বাধ্যতামূলক না, যদি গাড়ি না থাকে আমরা একটু থামিয়ে সুন্দরভাবে আস্তে করে আমরা চলে যেতে পারবো।
ঠিক আছে, যদি গাড়ি থাকে তাহলে আমাদেরকে দাঁড়িয়ে তাদেরকে আগে যেতে দিয়ে এরপরে আমাদেরকে যেতে হবে। ওকে, এই যে এখানে আছে দারে প্রেসিডেন্সা, তার মানে ওই দিক থেকে যারা আসে যায় তাদের অগ্রাধিকার আমাদের আগে, আমাদেরকে তাদেরকে অগ্রাধিকার দিতে হবে, প্রয়োজনে থামাতে হবে। এই যে এখানে লেখা আছে প্রে আবিসু, মানে 250 মিটার পরে একটি দারে প্রেসিডেন্সা আছে, ওইখানে গাড়ি থাকলে থামাতে হবে, না থাকলে দেখে গাড়ি গতি কমিয়ে মদরারে করে আমাদেরকে আস্তে করে ওই রোডে উঠতে হবে বা যেতে হবে। থামানো বাধ্যতামূলক না যদি গাড়ি না থাকে। যদি গাড়ি থাকে তাহলে থামিয়ে তাদেরকে অগ্রাধিকার দিয়ে এরপরে যেতে হবে। এটা হচ্ছে সিনিয়ালে দি দারে প্রেসিডেন্সা, অগ্রাধিকার দেওয়া, অগ্রাধিকার দেওয়া আমাদেরকে দিতে হবে। এরপর আমরা দেখি সিনিয়ালে দি fermarsi e dare precedenza। এটা আমরা চিনি হচ্ছে সিনিয়ালে দি স্টপ, সিনিয়ালে দি স্টপ, সিনিয়ালে দি fermarsi e dare precedenza। তাহলে segnale di e dare precedenza মানে স্টপ, মানে গাড়ি সম্পূর্ণ থামানো বাধ্যতামূলক। গাড়ি থাকুক, এই যে আমরা যদি এই রাস্তা দিয়ে যাই, এখানে যদি আমার একটি গাড়ি থাকে, যদি রাস্তাটা খালিও থাকে তারপরও আমাদেরকে গাড়ি সম্পূর্ণভাবে থামাতে হবে, বাধ্যতামূলক থামাতে হবে। গাড়ি ওই রাস্তায় গাড়ি থাকুক না থাকুক কোনো দেখার টাইম নেই, আমাদেরকে এখানে দাঁড়াতেই হবে মাস্টলি। ঠিক আছে, কমপ্লিটামেন্টে, কমপ্লিটামেন্টে দাঁড়াতে হবে। আচ্ছা, গাড়ি সম্পূর্ণ থামাতে বাধ্যতামূলক। এই সাইন দেখলে স্টপ লাইনে পুরো গাড়ি থামিয়ে অন্য সব গাড়িকে আগে যেতে দিয়ে তারপর এগোতে হবে। আমরা এর আগে দেখেছি দারে প্রেসিডেন্সা মানে দাঁড়ানো বাধ্যতামূলক নয়, গাড়ি থাকলে দাঁড়িয়ে ওদেরকে অগ্রাধিকার দিয়ে এরপরে যাব। আর যদি স্টপ থাকে তাহলে বাধ্যতামূলক দাঁড়াতে হবে, গাড়ি থাকুক না থাকুক দেখার সময় আছে নাই। ওই রাস্তায় যদি গাড়ি থাকে না থাকে এটা আমাদেরকে আমাদেরকে স্টপ লেখা থাকলে দাঁড়াতেই হবে, এরপরে ভালোভাবে দেখে এরপরে ওই রোডে যেতে হবে। ওকে, এই যে কমপ্লিটমেন্টে দাঁড়াতে হবে মানে বাধ্যতামূলক দাঁড়াতেই হবে পুরোপুরি। এরপর আমরা দেখি segnali di preavviso di fermarsi e dare precedenza। এটা কি? আমরা সিগন্যাল, এটা হচ্ছে একটি প্রেসিডেন্সিয়াল সিগন্যাল। স্টপ কত মিটার পরে? 320 মিটার পরে একটি স্টপ সিগন্যাল থাকবে, একটি স্টপ সাইন থাকবে, সেখানে আমাদেরকে দাঁড়াতে হবে। এটা আমাদেরকে আগে থেকে জানিয়ে দেয়। কত মিটার আগে থেকে জানিয়ে দেয়? 320 মিটার আগে থেকে এটা আমাদেরকে জানিয়ে দেয়। এই সিগন্যালটার নাম কি? সিনিয়ালে দি ফিরে আবিসু, দেখায়। ফিরে আবিসু মানে কি? দেখায়। দি ফেরমার্সি এ দাঁড় প্রেসিডেন্সা, দাঁড়াতে হবে এবং কি অগ্রাধিকার দিতে হবে। দাঁড়ে ফেরমার্সি দি ফেরমার্সি এ দাঁড় প্রেসিডেন্সা, ফেরমারে করতে হবে এবং কি অগ্রাধিকার দিতে হবে। তাহলে আমরা যদি একটু বাংলাটা দেখি, ফিরে আবিসু দি ফেরমার্সি এ দাঁড় প্রেসিডেন্সা মানে সামনে একটু পরে স্টপ সাইন আছে, এটা দেখলে আগে থেকেই গতি কমিয়ে প্রস্তুত থাকতে হবে, যেন স্টপ লাইনে গাড়ি থামিয়ে অন্য গাড়িকে আগে যেতে দিতে পারেন। ক্লিয়ার আমরা? এই যে এটা হচ্ছে একটি কি ফ্রে আবিসো, ফ্রে আবিসো মানে কি? দেখায়। কি দেখায়? দেখো, 350 মিটার পরে বা 320 মিটার পরে একটি স্টপ সাইন আছে, সেখানে আমাদেরকে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে অন্যদেরকে অগ্রাধিকার দিয়ে এরপরে আমাদেরকে যেতে হবে। তাহলে আমরা কিন্তু এই সিগন্যালটা দেখলাম, আমরা সতর্ক হয়ে গেলাম, আমরা একটা প্রস্তুতি নিতে থাকলাম যে আমাদেরকে এত মিটার পরে গিয়ে গাড়িটা দাঁড়াতে হবে। তার মানে আগে থেকে আমি ওইভাবেই ওখানে গিয়ে পৌঁছালাম। ঠিক আছে, হ্যাঁ। এরপর আমরা দেখি সিনিয়ালে দি ইনক্রোশিও কন প্রেসিডেন্সা আ দেস্ত্রা।
এই সিগন্যালটি দেখলে আমরা বুঝে নিব সামনে আমাদের কোনো অগ্রাধিকার নেই। আমাদের ডান দিক থেকে যারা আসে তাদেরকে আমাদের আগে অগ্রাধিকার দিতে হবে। যদি ডান দিক থেকে, যেমন এই যে এই গাড়িটি আসছে, আমাকে থেমে তাকে অগ্রাধিকার আগে দিতে হবে, আগে তাকে যেতে দিতে হবে আমাকে। সিনিয়রিটি, হ্যাঁ, ইনক্লুসিভ কোন প্রেসিডেন্সি আদেস্ত্রা, মানে এই মোড়ে আলাদা কোনো সিগন্যাল নেই, তাই ডান দিক থেকে যে গাড়ি আসবে তারই আগে যাওয়ার অধিকার, আগে যাওয়ার অধিকার আছে। এটা দেখলে নিজের ডান দিক থেকে আসা গাড়িকে আগে যেতে দিতে হবে। এই যে আমরা যদি দেখি, এই যে সিগন্যালটি আমরা দেখতে পাচ্ছি, এটা দেখলে কি হবে? এটা হচ্ছে fine del diritto di precedenza। তাহলে ডান দিক থেকে যারা আসবে, আমরা জানি যদি কোনো ইনক্রোশিতে আমরা যাই, যদি কোনো সিগন্যাল না থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে? কে আগে যাবে? তাহলে আমরা একটা কনফিউশনে পড়ে যাবো, আসলে কি আগে যাবে। এটা একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে পারে, আমাদেরকে খেয়াল রাখতে হবে যদি কোনো সিগন্যাল না থাকে তাহলে আমাদের ডান দিক থেকে যারা আসে তাদের অগ্রাধিকার আগে, সব সময়, সব সময় স্যাম্পেরে স্যাম্পেরে স্যাম্পেরে। ঠিক আছে? এই সিগন্যালটি দেখলো আমরা বুঝবো যে আমাদের ডান পাশে যারা আছে তাদেরকে আগে অগ্রাধিকার দিতে হবে, আগে যেতে দিতে হবে, প্রয়োজনে দাঁড়িয়ে। এরপর আমরা দেখি segnale di diretto di precedenza। segnale di diretto di precedenza, segnale di diretto di precedenza মানে তুমি এখন প্রধান রাস্তায় আছো, তুমি Che এখন passare প্রধান রাস্তায় আছো। এর পরের মোড়গুলোতে তোমার গাড়ির অগ্রাধিকার আগে, যতক্ষণ না ফিনি দেল diretto di precedenza সাইন পাওয়া যায়। মনে করেন আমরা একটি মহাসড়ক বা একটি প্রধান রাস্তায় আছি, এখন আমাদের এই পাশে স্ত্রাদা মিনোরে থাকতে পারে, এই পাশে স্ত্রাদা মিনোরে থাকতে পারে, ডাইনে বামে। মিনোরো মানে কি? ছোট রাস্তা। ওয়ালাইকুম এই আসসালাম। রাস্তার সাথে মিলিত হয়েছে স্ত্রাদা মিনোরে। আর বড় রাস্তা মানে কি? যদি আমরা এমন একটা রাস্তায় যাই স্ত্রাদা মিনোরে, তাহলে আমাদের সামনে যদি একটি বড় রাস্তা থাকে তাহলে আমরা এটাকে বলবো স্ত্রাদা মাজিওরে। মাজিওরে, মেজর, বড়। আমাদের থেকে একটি বড় রাস্তা আছে দেখো সামনে। এগুলা সিগন্যাল দেখলে আমরা বুঝতে পারবো। এই যে যেমন সিনিয়র দি diretto di precedenza, আমাদের অগ্রাধিকার সবার আগে। এই সাইডের রোডগুলোতে যারা আসে তারা আমাদেরকে অগ্রাধিকার দিবে, আমরা তাদের থেকে অগ্রাধিকার পাবো। ঠিক আছে? এটা হচ্ছে সিনিয়র দি diretto di precedenza। এই যে আমাদের এখানে যদি সিনিয়র দি diretto di precedenza থাকে তাহলে এই যে রোডটি আমাদের বাম দিক থেকে আসছে তাদের সামনে কিন্তু এই সিগন্যালটি থাকবে। এই সিগন্যালটি কি? segnale di dare precedenza। dare precedenza, precedenza মানে প্রাধান্য দাও। কাকে দাও? প্রধান সড়কে যে আছে তাকে। তাহলে প্রধান সড়কে কে আছে? আমি আছি। ঠিক আছে? প্রধান সড়কে আমি আছি, এটা হচ্ছে স্ত্রাদা মিনরে। তাকে আমাকে অগ্রাধিকার আগে দিতে হবে, আমাকে যেতে দিতে হবে, তারপর সে এই রাস্তায় প্রবেশ করতে পারবে। ঠিক আছে? এই যে আমরা দেখছি সিনিয়র diretto di precedenza, এই যে সিনিয়র diretto di precedenza থাকলে বুঝবো আমাদের অগ্রাধিকার সবার আগে। এরপর আমরা দেখি, একটু আগে আমরা দেখলাম সিনিয়র diretto di precedenza, এখানে আমরা দেখব সিনিয়র fine del diretto di precedenza। যে সুবিধাটি আমরা পেয়েছি এটি, এই সাইনটি যখন আমরা দেখব আমরা বুঝে নেব কি ওই সুবিধাটি আমাদের জন্য আর নেই, সুবিধাটি শেষ। এই যে diretto di precedenza যেই সিগন্যালটি ছিল সেটার যে সুবিধা আমরা ভোগ করেছি, আমরা আগে যেতে পেরেছি, আমরা ওই সুবিধাটা নিয়েছি, ওইটা কিন্তু আর আমরা পাবো না। ওটা শেষ, এখান থেকে আর পাবো না আমরা। ফিনে দেল diretto di precedenza মানে এখান থেকে আর আপনি প্রধান রাস্তায় নেই, পরের মোড়গুলোতে আর সব গাড়ির উপর আপনার আগে যাওয়ার অধিকার নেই। সামনের সাইন অনুযায়ী চলতে হবে, সাইন না থাকলে ডান দিকের গাড়িকে আগে যেতে দিতে হবে। আমরা জানি যে যদি কোনো সাইন
যদি কোনো সাইন না থাকে তাহলে সবসময় ডান দিকে অগ্রাধিকার আগে, ডান দিকের মানুষ আমাদের থেকে অগ্রাধিকার পাবে, ডান দিকের যানবাহনগুলো আমাদের থেকে অগ্রাধিকার পাবে। এই যে আমরা যদি দেখি ফিনি দেল diretto di precedenza, তাহলে সামনে আমাদের কিন্তু আর অগ্রাধিকার নেই। এরপর আমরা যদি দেখি segnale di incrocio con diretto di precedenza, segnale di incrocio con diretto di precedenza, এই সিগন্যালটি দেখলে আমরা কি বুঝবো? আমরা একটি প্রধান সড়কে আছি এবং কি সামনে দুটি রাস্তা আছে। একটি, দোনোটি হচ্ছে স্ত্রাদা মিনোরে, ছোট রাস্তা, এই রাস্তার তুলনায় ছোট রাস্তা, তাহলে আমরা তাদের থেকে অগ্রাধিকার পাবো। যেহেতু আমরা প্রধান রোডে আছি, তারা আমাদেরকে অগ্রাধিকার দেবে। segnale di incrocio con diretto di precedenza, সামনে একটি ইনক্রোশিয়া আছে, সেখানে আমরা diretto di precedenza পাবো, আমরা অগ্রাধিকার পাবো। segnale di incrocio con diretto di precedenza মানে সামনে যে মোড় আসছে সেখানে তোমার রাস্তা প্রধান রাস্তা, তাই ডান বাম, ডান বাম দিকের রাস্তা থেকে আসা গাড়ির উপর তোমার আগে যাওয়ার অধিকার আছে। ঠিক আছে? এই যে, যদি সামনে স্ত্রাদা মিনোরে থাকে তাহলে আমাদের অগ্রাধিকার আগে। ঠিক আছে, এই রাস্তাটি কি বোঝা? দেখো, সামনে দুটি রাস্তা আছে, একটি হচ্ছে ডান দিক থেকে আসছে, একটি হচ্ছে বাম দিক থেকে আসছে। ওই রাস্তাগুলা স্ত্রাদা মিনোরে, তুলনামূলক ছোট রাস্তা, তাহলে তুমি তাদের থেকে অগ্রাধিকার পাবে, তুমি ওই সুবিধাটা পাবে, কেননা তুমি প্রধান রাস্তায় আছো। এরপর আমরা দেখি সিনিয়াল দিন ক্রুশি কোন diretto di precedenza a sinistra, সিনিস্ত্রা মানে বাম দিকে একটি রাস্তা এসেছে মিনরে, যেটা আমাদের থেকে ছোট। আ সিনিস্ত্রা একই, ঠিক আছে, একই। এর আগে ছিল দুই দিক থেকে, এখন এক দিক থেকে। একই, আবার ডান দিক থেকে থাকতে পারে, তাহলে তাদের থেকে আমাদের অগ্রাধিকার আগে, আমরা তাদের থেকে অগ্রাধিকার পাবো, যেহেতু আমরা মেইন রোডে আছি, মেইন রাস্তায় আছি, স্ত্রাদা মেজিওরে, মাজিওরে। এই সাইন মানে, এই সাইন মানে সামনের বাম দিক থেকে একটা ছোট সেকেন্ডারি রাস্তা এসে আমার রাস্তায় যুক্ত হবে টি আকারে। কি আকারে? টি আকারে, টি এর মতো এইভাবে সোজা, টি আকারে, টি আকারে। আমি যে রাস্তায় আছি সেটাই প্রধান রাস্তা, তাই আমার অগ্রাধিকার আগে বাম দিক থেকে যে গাড়ি আসবে তাকে আমাকে আগে যেতে দিতে হবে, তাকে আমাকে আগে যেতে দিতে হবে। তবে গতি কমিয়ে দেখে শুনে ক্রস করতে হবে। এখন আমরা যদি দেখি, আচ্ছা আমার ডিরেক্টর দি প্রেসিডেন্স আমি আগে যেতে পারবো, তার মানে এমন না আমি কোনো কিছু না দেখেই শুধু গাড়ি টানতে থাকবো, আমাকে আমাকে কিন্তু পর্যবেক্ষণে রাখতে হবে। যদি ওই লোকটি হঠাৎ করে এসে এসে গাড়ি রাস্তায় উঠে যায় তাহলে কিন্তু একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হবে। ঠিক আছে? এগুলা দেওয়ার মানে হচ্ছে সতর্ক থাকো, সামনে একটি স্ত্রাদা মিনোরে আছে, তার থেকে তুমি অগ্রাধিকার পাবে, আগে থেকে জানিয়ে দেয়। ঠিক আছে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। অবশ্যই আমরা অগ্রাধিকার পাবো, তবে গতি কমিয়ে দেখে শুনে ক্রস করতে হবে। এই যে আমরা যদি একটি দেখি, সামনে একটি বাম দিক থেকে আসতে পারে, ডান দিক থেকে একটি স্ত্রাদা মিনোরে আসতে পারে। ঠিক আছে, এরপর আমরা দেখি কনফ্লুয়েন্সা। কনফ্লুয়েন্সা মানে হচ্ছে, কনফ্লুয়েন্সা সম্ভবত মেইনলি থাকে হচ্ছে যেই রাস্তাগুলা বেশি গতিসম্পন্ন। ঠিক আছে, কনফ্লুয়েন্সা মানে কি? রাস্তাটা এইভাবে এইভাবে মিলিত হয়েছে, একটু তেছে হয়ে একটু মিলিত হয়েছে। সিনিয়ালে দি কনফ্লুয়েন্সা আ দেস্ত্রা, মনে করেন, সরি,
সো সিনিয়ালি কনফ্লুয়েন্স আর দেস্ত্রা, সিনিয়ালি কনফ্লুয়েন্স আর দেস্ত্রা মানে সামনের ডান দিক থেকে একটি ছোট রাস্তা এসে তোমার রাস্তায় মিলবে। তুমি মূল রাস্তায়, আমি মূল রাস্তায় থাকি তাই আমার অগ্রাধিকার আগে, কিন্তু গতি কমিয়ে ডান দিক থেকে যে গাড়ি ঢুকছে তাদের দিকে ভালো করে খেয়াল রাখতে হবে। এই যে আমরা ছবিতে দেখতে পাচ্ছি, আমরা যখন এই দিক থেকে যাব, এই যে একটি কনফ্লুয়েঞ্জা, কনফ্লুয়েঞ্জা, একটি কনফ্লুয়েঞ্জা মিলিত হয়েছে, তাহলে আমাদেরকে তাদের দিকে ভালো করে খেয়াল রাখতে হবে। যদি এই লোকটি এখানে, আমি যদি ভালো করে খেয়াল না রাখি, লোকটি এখানে এসে হঠাৎ করে উঠে গেলে, আমার যদি গাড়ির গতি থাকে ওইরকম, তাহলে একটি অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে পারি আমরা। যেহেতু extra urbane, strade extra urbane principale, strada autostrada, এই কনফ্লুয়েন্সা বেশি থাকে, তাহলে এখানে গতি বেশি থাকে। তাই রাস্তাগুলো একটু কোণা আকারে, একটু কোণাচ্ছে করে আ- এসে মিলিত হবে। এই যে ডান দিক থেকে বাম দিক থেকে দোনো দিক থেকে আসতে পারে। এরপর segnali di dare precedenza nei sensi unici alternati, sensi unici alternati, segnali di dare precedenza nei sensi unici alternati মানে সামনের শুরু রাস্তায় একবার একাধিক, একবার একদিক, সরি একবার একদিক, একবার আরেক আরেক দিকের গাড়ি যাবে। আর তুমি যে দিক থেকে সাইনটি দেখছো সেই দিকের গাড়িকে আগে থেমে বিপরীত বিপরীত দিকের গাড়িকে যেতে দিতে হবে। প্রয়োজন হলে গাড়ি থামিয়ে অপেক্ষা করতে হবে। এখন আমরা যদি দেখি, এই যে এই রাস্তাটি, এখানে আমরা যদি দেখি স্ত্রীত্বইয়া, স্ত্রীত্বইয়া মানে একটু চিপা, তাহলে আমরা একটা কনফিউশনে থাকবো কে আগে যাবে। যদি ওই দিক থেকে গাড়িগুলো আসে, আমি যদি একসাথে যাই, তাহলে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্মুখীন আছে। সেই ক্ষেত্রে এই সিগন্যালগুলো আমাদেরকে দিক নির্দেশনা দেয়। দেখো, ওই দিক থেকে যদি একটি গাড়ি আসে, তুমি যদি এই দিক থেকে যাও, তাহলে কে আগে যাবে আমরা এই সিগন্যাল দেখে বুঝতে পারবো। তাহলে এই সিগন্যালটি হচ্ছে দারে প্রেসিডেন্সা সিনিয়ালিটি, দারে প্রেসিডেন্সা নেই সেন্সি উনিশে আলটেরনাতি, আমাদেরকে অগ্রাধিকার দিতে হবে যদি এই সিগন্যালটা আমাদের থাকে। আর যদি আমাদেরকে এই সিগন্যালটা থাকে, তাহলে আমরা অগ্রাধিকার পাবো। কার থেকে পাবো? যারা অপোজিট থেকে আসে। ঠিক আছে? এই যে স্থিরে তুইয়া, এখানে কাজ চলছে, কাজের ক্ষেত্রে রাস্তাটি একটু চাপা হয়ে গেছে, রাস্তাটি একটু চিপা হয়ে গেছে মানে স্থিরে তুইয়া। তাহলে কে আগে যাবে এটা আমরা একটা কনফিউশনে থাকবো। সেই ক্ষেত্রে এই সিগন্যালগুলো আমাদেরকে দিক নির্দেশনা দিবে। যদি আমরা এই সিগন্যালটি পাই, যেমন বর্ডার লাল, তাহলে আমাদেরকে অগ্রাধিকার দিতে হবে। যদি আমরা এই সিগন্যালটি পাই ব্যাকগ্রাউন্ড ব্লু, এবং কি দুটি তীর, একটি সাদা একটি লাল, তাহলে আমরা অগ্রাধিকার পাবো। কাদের থেকে পাবো? যারা অপোজিট থেকে আসে, তারা আমাদেরকে অগ্রাধিকার দেবে। এই যে আমরা আবার দেখতে পাচ্ছি, আমরা অগ্রাধিকার পাবো যদি এই সিগন্যালটি আমাদের সামনে আসে। তাহলে এই সিগন্যালটির নাম কি? সিনিয়ালে দি diretto di precedenza, diretto di precedenza nei sensi unici alternati, diretto di precedenza, ডাইরেক্ট, ডাইরেক্ট অগ্রাধিকার। কাদের থেকে? যারা অপোজিট থেকে আসে, সামনের দিক থেকে যারা আসে। তাহলে আমরা যদি দেখি সিগন্যাল দি diretto di precedenza nei sensi unici alternati মানে শুরু রাস্তাটাতে আগে তোমার দিকের গাড়িগুলো যাবে, বিপরীত দিকের গাড়িগুলোকে অপেক্ষা করতে হবে। তবু গতি কমিয়ে দেখে শুনে এগোতে হবে। ঠিক আছে? এই যে সিগন্যালটির নাম হচ্ছে সিনিয়ালিটি diretto di precedenza nei sensi unici alternati। এরপর আমরা দেখি সিনিয়ালিটি divieto di ট্রানসিতো। ট্রানসিতো মানে কি? চলাচল। ট্রানসিতো, দিবিয়েতো নিষেধ। এই সিগন্যালটি আমরা দেখব
এই সিগন্যালটি আমরা যখন দেখব আমরা বুঝতে পারবো এখানে গাড়ি চলাচল নিষেধ, টোটালি গাড়ি চলাচল নিষেধ। এখন এই সিগন্যালগুলো কোথায় থাকে? এই সিগন্যালগুলো থাকে বিশেষত আরিয়া ফেদোনালে বা, হ্যাঁ, জোনা ফেদোনালে, আরিয়া ফেদোনাল, যেখানে পথচারীর আনাগোনা থাকে, যেখানে বিভিন্ন পার্ক থাকে। হ্যাঁ, এখন আমরা দেখি দ্বিতীয়ত ট্রানজিট মানে এই রাস্তায় কোনো গাড়ি যাওয়া আসা করতে পারবে না। দুই দিক থেকেই সব ধরনের যানবাহনের প্রবেশ নিষেধ। সরি, দুই দিক থেকে সব ধরনের যানবাহনের প্রবেশ নিষেধ। এখন আমরা যদি এই ফটোটি দেখি, এই ছবিটি দেখি, তাহলে আমরা দেখতে পাবো এটা হচ্ছে একটি আরিয়া আলে। তাহলে এখানে পথচারী থাকতে পারে, শিশু থাকতে পারে, বাচ্চা কাচ্চা থাকতে পারে যারা আসলে খেলাধুলা করবে। তো এই ধরনের সিচুয়েশনে আসলে এই সিগন্যালগুলো থাকে, দেখো এখানে গাড়ি ঢোকা নিষেধ। এটা হচ্ছে আরিয়া আলে, এখানে গাড়ি ঢোকা যাবে না, কোনোভাবেই যাবে না। এই যে আরিয়া আলে, এখানে গাড়ি ঢোকা নিষেধ। এখানে একটি আমরা দেখতে পাচ্ছি ফানেলি ইন্টিগ্রাতিভি, মানে সংযুক্ত প্যানেল। ফানেলি ইন্টিগ্রাতিভি সংযুক্ত প্যানেল, এখানে কি লেখা? 8টা থেকে 20টা পর্যন্ত জর্নি লাবোরাতিভি, জর্নি লাবোরাতিভি কাজের দিনগুলোতে 8টা থেকে 20টা পর্যন্ত এখানে কোনো গাড়ি ঢোকা নিষেধ। ফানেলি ইন্টিগ্রাতিভি হচ্ছে পরিপূরক প্যানেল, সংযুক্ত প্যানেল। এই সিগন্যালটিকে পরিপূরক একটি রূপ দেয়। এই ছবিতে আমরা যদি দেখি, কামিয়ন, আউটো কারাভান, এগুলা ঢুকতে পারবে না। ঠিক আছে। Segnale di transito, divieto di transito। এরপর আমরা দেখি segnale di senso divieto। senso divieto কি? একমুখী নিষেধ। senso divieto, senso মানে একমুখী, senso আমরা জানি senso unico মানে একমুখী রাস্তা, senso unico একমুখী নিষেধ। আচ্ছা, segnale di senso vietato একমুখী নিষেধ। সেনাদি সেন্সুরিতে তো একমুখী নিষেধ মানেই এই দিক থেকে ওই রাস্তায় ঢোকা সম্পূর্ণ নিষেধ। রাস্তা অপরের দিক থেকে একমুখী, কিন্তু তোমার দিক থেকে কোনো গাড়ি যানবাহন ঢুকতে পারবে না। তাহলে আমরা যদি একটু ফটোতে দেখি, যেমন আমরা দেখছি এখানে নো লেখা, আমরা এই দিক থেকে প্রবেশ করতে পারবো না। কেন পারবো না? অপর সাইড থেকে, অপর অপর দিক থেকে গাড়ি ঢোকার অনুমতি আছে। এই রাস্তাটি একটি সেন্স উনিকো। এই যে আমরা একটি এখানে দেখতে পাচ্ছি সেন্স উনিকো, সিনিয়ালিটি সেন্স উনিকো। যেহেতু সেন্স উনিকো, সিনিয়ালিটি দিবে সেন্স উনিকো, তাহলে অপোজিট থেকে গাড়ি আসছে, তাই আমাদের এক দিক থেকে এই দিক থেকে ঢোকা নিষেধ। এর মানে হচ্ছে কি রাস্তাটি একমুখী। রাস্তাটি কি? সেন্স উনিকো। এখান থেকে আমরা ঢুকতে পারবো না। যেহেতু অপোজিট থেকে গাড়ি আসছে, আমরা এখান থেকে প্রবেশ করতে পারবো না। ঠিক আছে। সিনিয়ালটি সেন্সো বিয়েতাতো একমুখী প্রবেশ নিষেধ। এরপর আমরা দেখি সিনিয়ালে দি বিয়েতো দি সরপাসো। সিনিয়ালে দি বিয়েতো দি সরপাসো, ওভারটেক। সরপাসো, সরপাসো মানে কি? ওভারটেক, ওভারটেক করা নিষেধ। সিনিয়ালে divieto di sorpasso, ওভারটেক করা নিষেধ। সিনিয়র divieto di sorpasso মানে এই রাস্তার অংশে অন্য গাড়িকে ওভারটেক করা নিষেধ। এখানে কোনো মোটর যানকে পাশ কাটিয়ে এগিয়ে যাওয়া যাবে না। তাহলে প্রশ্ন আসতে পারে, যদি আমার একটি গাড়ি থাকে, একটি ছোট প্রাইভেট কার থাকে, তাহলে কি আমি কি সাইকেলের পিছনে পড়ে থাকবো? সাইকেল তো গাড়ির মতো গতি নেই। তাহলে এখানে আমরা যদি ফটোটি দেখি, ছবিটি দেখি, সিনিয়রিটি দিবে যদি সর পাঁচশো, তাহলে আমরা কিন্তু, যদি আমাদের কোনো গাড়ি থাকে, তাহলে আমরা কিন্তু এই দিকের যে গাড়িগুলো আছে সবগুলোকে আমরা ওভারটেক করতে পারবো। সি, সি পসর পাসারে,
এখানে আমরা যদি দেখি যে গাড়িগুলো আছে, এই দিকের গাড়িগুলোকে আমরা ওভারটেক করতে পারবো না। নন সিপো, নন সি sorpassare, sì, non si possono sorpassare, non si possono sorpassare। তার মানে আমরা ওভারটেক করতে পারবো না। যদি আমার একটি প্রাইভেট কার থাকে, একটি ট্রাক থাকে, তাহলে আমি কিন্তু একটি মোটরসাইকেলকে ওভারটেক করতে পারবো, একটি সাইকেলকে ওভারটেক করতে পারবো। যদি আমার একটি সাইকেল থাকে বা মোটরসাইকেল থাকে, তাহলে আমি কিন্তু একটি গাড়িকে ওভারটেক করতে পারবো না। ঠিক আছে? কেননা এই যে গাড়িগুলো, এই গাড়িগুলো হচ্ছে ল্যান্তো মুভিমেন্টো। ল্যান্তো মানে অনেক ধীরে, ধীর গতি। একটি গাড়ি থাকলে আমি কিন্তু এগুলোর পিছনে থাকতে পারবো না। এই যে ওভারটেক নিষেধ, সিনিয়ালটি, একটি অপর একটি গাড়িকে আমি ওভারটেক করতে পারবো না। যদি এখানে একটি সাইকেল থাকে, এখানে একটি চিক্লোমোটরি থাকে, এখানে একটি মোটরসাইকেল থাকে, তাহলে তাদেরকে আমি ওভারটেক করতে পারবো। এই যে আমরা এই ফটোটি একটু ভালো করে দেখলে আমরা বুঝতে পারবো। এই যে এই ফটোটিতে আমরা একটু দেখি। এই যে সি, একটি মোটরসাইকেলকে, একটি স্কুটিকে একটি গাড়ি ওভারটেক করতে পারবে। একটি মোটরসাইকেলকে একটি বাস ওভারটেক করতে পারবে, কিন্তু একটি গাড়িকে একটি মোটরসাইকেল ওভারটেক করতে পারবে না। এরপর আমরা দেখি সিনিয়ালে দি ফিনি দেল divieto di sorpasso। আমরা এর আগে দেখেছি সিনিয়ালে দি divieto di sorpasso। এখন দেখব সিনিয়ালে দি ফিনে, ফিনে মানে লাস্ট। ওই যে আমাদের উপরে যেই আইনটি জারি করা হয়েছিল, সেটা এখানে এসে শেষ, ফিনিতো। ঠিক আছে? ফিন দেল divieto di sorpasso মানে এখানে, এখান থেকে আর ওভারটেক নিষেধ নেই। এখন থেকে আমরা চাইলে ওভারটেক করতে পারবো, কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই আমাদের উপরে। এখন থেকে আবার ওভারটেক করা যাবে, তবে অবশ্যই লাইন, দৃষ্টিসীমা, দৃষ্টিসীমাকে ভিজিবিলিটা, লিমিতে দি ভিজিবিলিটা, দৃষ্টিসীমা থাকতে হবে, দৃষ্টিসীমা লাইভ আর আছি পরে। নিরাপত্তা নিয়ম মেনে আমরা ওভারটেক করতে পারবো এখান থেকে। কিন্তু তবে অবশ্যই লাইন, দৃষ্টিসীমা আর নিরাপত্তা নিয়ম মেনে। তাহলে লাইন কি? এই যে কন্টিনিউ, কন্টিনিউ লাইন কিন্তু আমরা পার হতে পারবো না। যদি আমরা পার না হয়ে যদি ওভারটেক করতে পারি, ওকে, কনসেন্টিত, অনুমোদিত। কিন্তু আমরা এই লাইন ওভারটেক করতে পারবো না। স্ত্রীসা কন্টিনুয়া, যদি ডিসকন্টিনিউয়া থাকে, যেমন ডট 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 ডট, তাহলে আমরা এই লাইন ক্রস করতে পারবো। আর দৃষ্টিসীমা, দৃষ্টিসীমা হচ্ছে কি? যদি আমরা এমন কোনো জায়গায় আমরা সামনে ভালোভাবে দেখতে পাচ্ছি না, আমাদের দৃষ্টিসীমা বহুত দূর, যেমন ডিস্টেন্স, ভিজিবিলিটা, ডিস্টেন্স আছে, ভিজিবিলিটি আমাদের কম, বা আমরা বহুত দূর দেখতে পাচ্ছি না, হঠাৎ করে একটি মোড়ের সামনে কিন্তু আমরা ওভারটেক করতে পারবো না। আমরা কিন্তু সামনে দেখতে পাচ্ছি না যে সামনে থেকে গাড়ি আসছে কিনা। সেক্ষেত্রে একটি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্মুখীন হতে পারি আমরা। এরপর আমরা যদি দেখি সিনিয়ালে দি লিমিতে মাসিমো দি বেলুসিতা দি 80 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে কি? সিনিয়াল দি 80 কিলোমিটারের উপরে চালানো নিষেধ এই রোডটিতে। মাসিমো দি বেলুসিতা, মাসিমো সর্বোচ্চ গতি, মাসিমো দি বেলুসিতা সর্বোচ্চ গতি, দিবিয়েতো সিনিয়াল দিল লিমিতে মাসিমো দি বেলুসিতা। এরপর আমরা দেখি সিনারি মাসিমো ভেলোসিটি 80 কিলোমিটার পার আওয়ার মানে গাড়ির গতি ঘন্টায় 80 কিলোমিটারের বেশি তোলা যাবে না। এর চেয়ে কম স্পিডে যেতে পারো, কিন্তু 80 কিলোমিটারের উপরে একদমই নয়। আমরা চাইলে 50-এ চালাতে পারবো, আমরা চাইলে
ষাটে চালাতে পারবো, 70-এ চালাতে পারবো, কিন্তু আমরা চাইলে 80-র উপরে চালাতে পারবো না এই রোডে। এরপর আমরা দেখি এখানে 50 লেখা, তার মানে 50 কিলোমিটার উপরে আমরা চালাতে পারবো না। এটা হচ্ছে সিনিয়ালিটি। লিমিতে দি, লিমিতে মাসিমো দি ভেলোসিটা, মাসিমো সর্বোচ্চ গতি, লিমিটেড, এই রোডটিতে সর্বোচ্চ গতি 50, লিমিতে, লিমিতে দি ভেলোসিটা, লিমিটেড গতি। সিনিয়ালে দি লিমিতে মাসিমো দি ভেলোসিটা, এখানে 80 থাকতে পারে, 70 থাকতে পারে, 50 থাকতে পারে, হোয়াট এভার, যাই লেখা থাকে তার উপরে আমরা যেতে পারবো না, তার নিচে আমাদেরকে থাকতে হবে গতি। ঠিক আছে, এরপর আমরা দেখি সিনিয়ালে দি ফিনে। ফিনে মানে কি লাস্ট, ফিনে লাস্ট, ফিনে del limite massimo di velocità। এর আগে আমরা দেখছি সিনিয়ালে দি লিমিতে মাসিমো দি ভেলোসিটি, আচ্ছা ফিনে এখানে এসে আমাদের উপরে যেই আইনটি জারি করা হয়েছিল, আর এই বাধ্যবাধকতাটি আর নেই, এই আইনটি এখানে এখানে এসে শেষ। ঠিক আছে, ফিনে দি মাসিমো দি ভেলোসিটি 50 বা 50 কিলোমিটার পার আওয়ার, মানে এখান থেকে আর 50 কিলোমিটার সীমা থাকবে না। এরপর থেকে নতুন সাইন থাকলে সেই স্পিড লিমিট মানতে হবে। সাইন না থাকলে ওই রাস্তার, এটা আমরা একটু ফলো করি, ওই রাস্তার সাধারণ গতিসীমা ফলো করতে হবে, ওই রাস্তার সাধারণ গতিসীমা ফলো করতে হবে। আমরা জানি আউটোস্ট্রাদায় সর্বোচ্চ গতিসীমা কত, 130। স্ট্রাদা এক্সট্রা উরবানে প্রিন্সিপালে, এগুলো আমরা পড়েছি আরো আগে। সর্বোচ্চ গতিসীমা কত, 110। স্ট্রাদা উরবানে, স্ট্রাদা এক্সট্রা উরবানে সর্বোচ্চ গতিসীমা কত, 90। স্ট্রাদা, এরপরে সেন্ট্রো আবিতাতে সর্বোচ্চ গতিসীমা কত, 50। এগুলো আমরা শিখেছি। তাহলে যদি এটা কোনো স্ট্রাদা এক্সট্রা উরবানে হয়, তাহলে 90-এর উপরে আমরা চালাতে পারবো না, যদি কোনো সাইনও না থাকে। কেননা এই যে ক্যাটাগরির যে রোড, এটার গতিসীমাই দেওয়া হয়েছে এত, আইন অনুযায়ী। ঠিক আছে, ওই রাস্তার সাধারণ গতিসীমা ফলো করতে হবে। যদি আমরা একটি স্ট্রাদা এক্সট্রা উরবানি প্রিন্সিপালে থাকি, তাহলে 110, 110 গতিসীমা আমাদের ফলো করতে হবে। যদি স্ট্রাদা এক্সট্রা উরবানায় থাকি, তাহলে 90, ওই 90 গতিসীমা আমাদের ফলো করতে হবে। এরপর আমরা দেখি এই সিগন্যালটি দেখলে আমরা কিন্তু হরন দিতে পারবো না। না না, মজা করতেছি এটা। সিনিয়ালে divieto di segnalazioni akustiche। akustiche মানে কি, হরন দেওয়া, akustiche, akustiche সিনিয়ালে, il segnale di divieto di segnalazioni akustiche। আচ্ছা আমরা যদি দেখি divieto di segnalazioni akustiche মানে এখানে হর্ন বাজানো নিষেধ, এখানে হর্ন বাজানো নিষেধ, শুধু তাৎক্ষণিক কোনো বড় বিপদ এড়াতে হলে জরুরি অবস্থায় হর্ন ব্যবহার করা যাবে। যদি এমন কোনো পরিস্থিতি আসে যেখানে আসলে আমাদেরকে মানে হর্ন দিতেই হবে, বিশেষ কারণ ছাড়া আমরা কিন্তু হর্ন দিতে পারবো না, নিষেধ। এই সিগন্যালটি আমরা যদি দেখি সিনিয়াল দি divieto di segnalazione acustica মানে acustica, হরণ দেওয়া, হরণ দেওয়া নিষেধ বিশেষ কোনো কারণ ছাড়া, একদম বিশেষ 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 কোনো কারণ ছাড়া মাই, মাই কখনো আমরা হরণ দিতে পারবো না। সাধারণত শুধু তাৎক্ষণিক কোনো বড় বিপদ এড়াতে হলে জরুরি অবস্থায় হরণ ব্যবহার করা যাবে। এরপর আমরা দেখি সিনিয়ালে দি divieto di transito ai pedoni। ট্রানসিতো মানে কি, চলাচল, চলা, ট্রানসিতো। divieto মানে কি নিষেধ, সিনিয়ালে দি divieto di transito ai pedoni। ফেদনি মানে কি পথচারী, পথচারী চলাচল নিষেধ। তাহলে
এটা কেন দেওয়া হয়? দিবে ট্রানজিট বাই ফেদুনি মানে এই রাস্তা, এই এলাকায়, এই রাস্তায় বা ওই এলাকায়, এই রাস্তায় বা ওই এলাকায় পথচারীদের হাঁটা নিষেধ। এখানে কেউ পায়ে হেঁটে যেতে পারবে না। এখন আমরা যদি এই ফটোটাতে দেখি, যেমন আমরা দেখতে পাচ্ছি উপরে একটি কাবাল কাবিয়া ব্রিজ, ব্রিজের নিচে এখানে জায়গাটা অনেক সরু, জায়গাটা অনেক চিপা। এখানে যদি সাইডে দিয়ে কেউ হেঁটে যায় তাহলে একটি গাড়ির সাথে তার লেগে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে একটি অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে এখানে একটা নিষেধাজ্ঞা জারি করা হলো, দেখো এখানে পথচারী চলতে পারবে না, এখানে পথচারী চলতে পারবে না, কেননা এখানে বিপজ্জনক পথচারীদের জন্য পায়ে হাঁটা, গাড়ি আসে যায়, জায়গাটা অনেক সরু, চাপা। ঠিক আছে, পথচারীদের হাঁটা নিষেধ, এখানে কেউ পায়ে হেঁটে যেতে পারবে না। যদি আমরা এই সিগন্যালটি দেখি, segnali di divieto di transito ai pedoni। এরপর যদি আমরা দেখি segnali di divieto di transito delle biciclette। বিচিকেলেতে মানে কি? সাইকেল। ট্রানসিটো মানে চলাচল। divieto নিষেধাজ্ঞা, segnali di divieto di transito alle biciclette। তাহলে আমরা দেখি divieto di transito alle biciclette মানে এই রাস্তা, এলাকায়, এই রাস্তা বা এলাকায়, এলাকা মানে কি? একটি জায়গা, একটি বিশেষ স্থান, এলাকায় সাইকেল চলাচল নিষেধ। এখানে কোনো সাইকেল ঢুকতে বা চলা চলাতে পারবে না। তাহলে আমরা যদি দেখি, এটি হচ্ছে, হয়তো এটি একটি গতিসম্পন্ন রাস্তা, এখানে সাইকেল উঠলে সাইকেলের কিন্তু এত গতি নেই, তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থেকে যায়। সেই ক্ষেত্রে এই সিগন্যালগুলা, এই সিগন্যালগুলো আমাদের হয়তো পেতে পারি আমরা। এই যে তাহলে এই সিগন্যালটি, যদি আমরা এই সিগন্যালটি দেখি, এটা আসলে কাদের জন্য প্রযোজ্য, কাদের জন্য এটা প্রযোজ্য? যেমন বাইসাইকেল আছে, হ্যাঁ, ইলেকট্রিক, ইলেকট্রিক সাইকেল আছে। এটা হচ্ছে কি? ট্যান দাম, ট্যান দাম, এটার নাম হচ্ছে ট্যান দাম। এরপর আমরা দেখি bicicletta quadrupedi, quadrupedi, bicicletta quadrupedi, এদের জন্য এই সাইনটি প্রযোজ্য। এই যে এখানে একটি সাইকেল দেখতে পাচ্ছি আমরা, নো, সে এখানে চালাতে পারবে না যদি এই সিগন্যালটি থাকে। তাহলে মোটরসাইকেল চালাতে পারবে, স্কুটি সবকিছু ঢুকতে পারবে, কিন্তু সাইকেলের জন্য এই নিষেধাজ্ঞাটি প্রযোজ্য। এরপর আমরা দেখি segnale di divieto di transito ai motocicli। মোটোচিকলি মোটরসাইকেল আমরা জানি, ট্রানজিত চলাচল, divieto নিষেধ, তাহলে মোটরসাইকেল চলাচল নিষেধ। divieto di transito ai motocicli মানে এই রাস্তা, এলাকায় বা এলাকায়, এই রাস্তা বা এলাকায় মোটরসাইকেল চালানো নিষেধ। এখানে কোনো মোটরসাইকেল ঢুক- ঢুকতে বা চালাতে পারবে না। আমরা যদি একটু দেখি যে এই যে সাইনটি দেখলে আমরা বুঝবো কি এখানে মোটরসাইকেল চালানো নিষেধ, মোটরসাইকেল, স্কুটি, এই ধরনের দুই চাকার যানবাহন চলাচল নিষেধ। এখানে শুধু গাড়ি চলতে পারবে। এই যে নিষেধ, নও, চলতে পারবে না যদি এই সিগন্যালটি থাকে। কোনো ধরনের মোটরসাইকেল চলতে পারবে না, শুধু গাড়ি চলাচল করতে পারবে। segnale di divieto di transito ai motocicli। এরপর আমরা দেখি segnale di divieto, segnale di divieto নিষেধ di transito li autoveicoli। autoveicoli মানে কি? চার চাকার যান, যাদের সর্বনিম্ন চারটি চাকা আছে, autoveicoli e motoveicoli con tre o più ruote। তিনটি চাকার উপরে যাদের আছে, তিনটি চাকার উপরে যাদের আছে তারা এখানে প্রবেশ করতে পারবে না যদি এই সিগন্যালটি থাকে। এই সাইন মানে তিন বা তার বেশি চাকা আছে এমন গাড়ি, এমন সব মোটর গাড়ি এখানে ঢুকতে
পারবে না। যেমন প্রাইভেট কার, অটোরিক্সা, অটোরিক্সা, হ্যাঁ, ত্রিচক্র, ত্রিচক্র, কোয়াড্রিসাইকেল, ভ্যান, ট্রাক, বাস ইত্যাদি। দুই চাকার, আ দুই চাকার, যেমন মোটরসাইকেল, মোটরসাইকেল এর উপর এই নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়। যেমন আমরা দেখতে পাচ্ছি ফটোতে মোটরসাইকেল চলাচল করতে পারবে। এই যে যেমন এই সিগন্যালটি আমরা দেখতে পাচ্ছি এখানে লাগানো, তাহলে ওই যে গাড়ি, নো, গাড়ি প্রবেশ করতে পারবে না। বিয়ে তা তো নিষেধ, বিয়ে তা তো দিবি এত। তাহলে প্রশ্ন সার্কুলারে কারা চলতে পারবে? আমরা একটু দেখে নেই কারা চলতে পারবে, কাদের জন্য চলাচল নিষেধ নয়, কাদের জন্য নিষেধ। নন প্রশ্ন সার্কুলারে এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রাক, ট্যাক্সি, মাইক্রো, হ্যাঁ, যাই দেখতে পাচ্ছি। নন possono circolare, circolare মানে চলাচল, নন possono, no, নন possono, possono circolare সি। তাহলে মোটরসাইকেল, হাতের, হ্যাঁ, যেমন সিক্লোমোটরি, সাইকেল এগুলা চলতে পারবে। এরপর আমরা দেখি সিনিয়ালে দি বিয়া লিবেরা, সিনিয়ালে দি বিয়া লিবেরা মানে আগের সব নিষেধাজ্ঞা ও বাধ্যতামূলক নিয়ম ওই রাস্তার সাইনগুলো যা যা মানতে বলেছিল এখানেই শেষ। এরপর থেকে সাধারণ ট্রাফিক নিয়ম মেনে স্বাভাবিকভাবে গাড়ি চালাতে হবে। আমাদের অতীতে যদি কোনো নিয়ম আমাদের উপরে প্রযোজ্য থাকে সেটা এখানে শেষ, এখান থেকে আর কোনো বাধ্যবাধকতা নেই। সেটা হতে পারে গতি সম্পূর্ণ, সেটা হতে পারে ওভারটেক নিয়ে, সেটা হতে পারে হোয়াট এভার। এটা দেখলে সিনিয়ালিটি বিয়ালিবেরা, তার মানে আমরা বুঝে নিব এখান থেকে আর কোনো আইন আমাদের উপরে নেই। আমরা নর্মালি সবকিছু করতে পারবো, সবভাবে রাস্তার নিয়ম মেনে আবার আগের নর্মালি চলতে পারবো। যেমন সাধারণ সাধারণ ট্রাফিক নিয়ম মেনে স্বাভাবিকভাবে গাড়ি চালানো যাবে। সিনিয়ালিটি বিয়ালিবেরা, আমাদের উপরে কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই, কোনো ধরনের বাধ্যবাধকতা নেই। এরপর আমরা দেখি সিনিয়ালিটি divieto di sosta, সিনিয়াল divieto di sosta মানে এখানে গাড়ি পার্ক করে রেখে যাওয়া যাবে না, তবে অল্পক্ষণ থেমে যাত্রী ওঠানামা করানো বা জিনিসপত্র তোলা নামানো করা যাবে, কিন্তু গাড়ি ফেলে রেখে থাকা যাবে না। এখানে আমরা যদি এই সাইনটি দেখি তাহলে যদি আমাদের একটি গাড়ি থাকে এখানে, আমরা কিন্তু গাড়িটি থামাতে পারবো, ফেরমারে করতে পারবো, কিন্তু সুস্তারে করতে পারবো না। মাই, কখনো না। সুস্তারে, সুস্তারে মানে কি, গাড়ির ইঞ্জিন বন্ধ করে গাড়িটি রেখে চলে যাওয়া। ফেরমারে মানে হচ্ছে সাময়িক, যেমন একজন যাত্রী ওঠানামা করবে, সাময়িকভাবে আমি একটি মাল পত্র ওঠানামা করাবো, এটা হচ্ছে সাময়িক। ফেরমারে, সাময়িকভাবে আমি দাঁড়িয়ে করে আমি চলে যাব। সোস্তারে বা গাড়িটি রেখে ছেড়ে চলে যাওয়া, এটা হচ্ছে সুস্তারে। সুস্তারে করতে পারবো না, কিন্তু সাময়িকভাবে আমরা দাঁড়াতে পারবো। সিনিয়ালে দিবিয়ে তুদি সোস্তা, দিবিয়ে তুদি সোস্তা, দিবিয়ে তো মানে নিষেধ, সোস্তা দাঁড়ানো বা কমপ্লিটলি এখানে রাখা নিষেধ, কিন্তু আমরা দাঁড়াতে পারবো, ফের মারে করতে পারবো। এরপর আমরা দেখি, হ্যাঁ, এই যে এই ফটোগুলো আমরা দেখি, এর আগেও দেখেছি। দিবি যদি সস্তা, এখানে আমরা যদি যদি একটি সংযুক্ত প্যানেল থাকে, যেমন ফানের লেন্থে গ্রাটিভি, তাহলে এখানে আমরা একটি কামিয়নের ছবি দেখতে পাচ্ছি, তাহলে এই সিগন্যালটি কামিয়নের জন্য প্রযোজ্য, শুধুমাত্র কামিয়নের জন্য প্রযোজ্য। তাহলে আমরা যদি দেখি এটা দেখি তাহলে জর্নি লাবোরাতিভি, শুধুমাত্র কাজের দিন। কাজের দিন কোন দিন? লোনেদি, মার্তিদি, মেরকুলিদি, জোবেদি, বেনেরদি। সপ্তাহে 5 দিন হচ্ছে জর্নি লাবোরাতিভি। তাহলে এই সপ্তাহে 5 দিন আমাদের এই সিগন্যালটি প্রযোজ্য।
ঠিক আছে। এরপর আমরা দেখি এই সংযুক্ত ফেনাল যদি আমরা দেখতে পাই, জর্নি ফেস্টিভি, ফেস্টিভি মানে আমরা বুঝি রবিবার, শনিবার, রবিবার। ঠিক আছে। এরপর এখানে টাইম দেওয়া আছে, যদি টাইম দেওয়া থাকে তাহলে এই টাইম থেকে এই টাইম পর্যন্ত এটা প্রযোজ্য। এরপর এখানে যদি দেখা থাকে, এই যে আমরা দেখতে পাচ্ছি, যদি এই সিগন্যালটি থাকে, এই সিগন্যালটি প্যানেল ইন্টিগ্রাটিভি, তাহলে রিমোসিওনি ফোরজাতে, ফোরজাতা, ফোরজাতা মানে কি জোরপূর্বক। যদি এই সিগন্যালটি থাকে তাহলে আপনি যদি এখানে দাঁড়ান, গাড়িটি রেখে দেন, তাহলে জোরপূর্বক গাড়িটি উঠিয়ে নিয়ে যাওয়া হবে। কোথায় নিয়ে যাওয়া হবে? কমিউনিতে। কমিউনির লোক এসে গাড়িগুলা জোরপূর্বক নিয়ে যাবে, জোরপূর্বক। যদি আপনি দি ভিতর সোস্তা রিমোজিওনি ফোরজাতা, জোরপূর্বক উঠিয়ে নেওয়া হবে যদি আপনি এই আইনটি না মানেন, যে আইনটি আপনার জন্য ধার্য করা হয়েছে। এরপর আমরা দেখি ন, 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 এই যেখানে আমরা এই সিগন্যালটি দেখতে পাচ্ছি, এখান থেকে এই গাড়িটি রাখা নিষেধ, নও। সুস্তারে করা যাবে না এখানে, নও। কিন্তু ফেরমারে করা যাবে। ফেরমারে মানে সাময়িক দাঁড়ানো যাবে। তাহলে সো আমাদের আজকের ক্লাস এখান পর্যন্তই।